তোমরা একটু দেখো, এই যে দেখতে পাচ্ছ আমাদের দেশের কাজগুলো, ফটোটা আছে, তারপর চেন্নাইয়ের কাজটা দেখাচ্ছি। দেখো এই যে একটা সিঁড়ি ঢালাই হবে, হ্যাঁ, সিঁড়িটায় কোনো পেপার দেওয়া নাই, পুরো তক্তার ফাঁক হয়ে আছে, ওই ফাঁকগুলো দিয়ে মশলা পড়ে যাবে। দেখো ফাঁকগুলো আমি নিচের থেকে দেখাচ্ছি, কত বড় বড় ফাঁক দেখো, এইগুলো দিয়ে মশলা পড়ে যাবে। হ্যাঁ, শাটারিং খোলার পরে দেখা যাবে রড দেখা যাচ্ছে, পুরো দুনিয়ার জালি পড়ে যাবে। হ্যাঁ, তবুও এদের কোনো সমস্যা নাই, এরা কাজ সম্বন্ধে কী জানে কী বোঝে জানি না, কোনো পেপার দেবে না। হ্যাঁ, এদেরকে আমি একসময় প্রশ্ন করেছিলাম যে এরকম তোমরা কেন ঢালো, পেপার কেন দাও না? হ্যাঁ, এরা বলে নাকি প্লাস্টার ভালো ধরবে, কিন্তু কাজটা যে কতদিন টিকবে এরা সেটা কোনো দিনও ভাবে না, এই কাজটা লংজিভিটি কতদিন হবে। হ্যাঁ, শুধু সিঁড়িটা নয়, তোমাদেরকে দেখাবো, এই যে দেখো শাটারিং করেছি সানসেট, এই সাইডে কোনোটাতেই পেপার দেওয়া নেই। দেখো কোনোটাতেই পেপার দেওয়া নেই। এই যে সানসেটের 2 ফুট বেরিয়েছিলো, 1 ফুট আবার ঘের দেওয়া হয়েছে, ওই সাইডে লোকের সাথে গন্ডগোল ছিল বলে 1 ফুট আবার ঘেরা হয়েছে, 2 ফুট বাদ দেওয়া হয়েছে, কোনোটাতেই পেপার দেওয়া হয়নি। সবগুলো দেখো ফাঁকা ফাঁকা হয়ে আছে, পুরো মশলা গলে পড়ে যাবে, শাটারিং খোলার সময় পুরো জালি রড দেখা যাবে, তবু এদের কোনো সমস্যা নেই। এদের শুধু কাজ বেশি হলেই হলো, যত তুমি কাজ বেশি করবে এদের মন খুব খুশি। যদি একজন মিস্ত্রি এসে 2 জন মিস্ত্রি কাজ করে দিতে পারে তাহলে তো আর কোনো চিন্তার কারণ নেই। এই দেখো সেই সিঁড়িটাতেই আমাদের ঢালাই শুরু করে দিয়েছি, ঢালাই শুরু হচ্ছে। এই যে দেখো এখানে ঢালাই হচ্ছে, দেখো মশলাগুলো সব গলে পড়ে যাচ্ছে। হ্যাঁ, সব মশলাগুলো গলে পড়ে যাচ্ছে, যখন শাটারিং খুলবো সব রড দেখা যাবে, সব রড দেখা যাবে। এই যে একটা কাজ দেখাচ্ছি দেখো, সব তো তোমাদের আগের ভিডিওতে বলেছি, যারা চাপা কলম ভালোবাসে, বক্স কলম কেউ ঢালে না। এই যে কাজ দেখো, রড বেরিয়ে আছে, এদের কোনো সমস্যা নেই, একটু মশলা দিয়ে দিলেই হবে। সেটা পুরো ঢালাই পুরো কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে সানসেটটা, এর ভিতরে মাল শেষ হয়ে গেছে, ঢালা হবে। এই সিঁড়িটা ঢেলেছি, উপরে ঢালতে বাকি আছে। এইরকমভাবে